মানুষ বিপদে পড়লে তাকে কিভাবে বিপদ থেকে বাঁচানো যায় সেটা করা উচিত আমাদের। কিন্তু কিছু দালাল সেটা বোঝে না। তারা সব সময় চিন্তা করে মানুষ কিভাবে একটা প্যাচের মধ্যে আটকে দেওয়া যায়। এই দালালদের থেকে সাবধান থাকতে হবে। আর দালাল এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একটা প্রাণী। দালালকে মানুষ বলা যাবে না, কারণ দালাল তো দালালি। আর বিশেষ করে যেই দালাল মানুষের যে দালালি করে, ই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দালাল। একজন মানুষের থেকে এমন সুন্দরভাবে বুঝায় বাজায় টাকা নেওয়ার পরে কাম করার সাথে সাথ নেই, এ হলো দালাল। আবার সেই দালালেরা বড় বড় বুলি ছাড়ে, আর তাদের দ্বারা জীবনে কোনো দিন ভালো কাজ হয়নি। সামাজিক কাজ কোন, মানুষের কল্যাণে কাজ কোন, মানুষের উপকারে কাজ কোন, তারা জীবনেও এই কাজ করেনি, দেখাতে পারবে না যে সে কিছু করছে। হ্যাঁ, কিন্তু তারা সবসময় একটা জিনিসই করে, সুন্দরভাবে দালালি করে। দালালি করে মানুষের টেকা হাতিয়ে নেয়ার পরে লাপাত্তা হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক দালাল আছে। আমি নিজেও একটা প্রমাণ, একটা দালালকে নিজ হাতে টাকা গুনে দিয়ে আসলাম। এমন সুন্দরভাবে কথা কয়, মনে হয় জিব্রাইল আলাইহিসসালামের কথা ফেলে দেওয়া যাবে না, একবারে কথা 100 আপনি মানতে বাধ্য। কিন্তু সেই দালাল আজ লাপাত্তা। কেমনটা লাগে? 15 লাখ টাকা নিয়ে দালাল লাপাত্তা। এখন ধার দেনায় করে মানুষ টাকা দিছে, কটের উপর তুলে, সুদের উপর তুলে। এই হলো অবস্থা। তাহলে বোঝেন ঠেলা। আর এই দালালকে কি করা উচিত কমেন্টে জানাবেন। দালাল রে, তোরে পাইলে কি যে করতাম।